হ্যালো এভরিওয়ান, অদ্ভুত মায়ের সম্পর্ক গল্পের পার্ট ৮। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। সকাল ৭:৪৫। মিষ্টি তালুকদার সৃষ্টি তালুকদারকে বলে ওঠেন, বাচ্চাগুলো কি যে করছে রাতে। মিষ্টি তালুকদার, বড় আপাই চলো তো একবার জীবনের রুমে গিয়ে দেখি বাচ্চাগুলো কি করে। কিরে, তোরা এত সকাল সকাল উঠেছিস যে দুজন? এই ছোট, আর সূর্য কোন দিকে উঠছে যে দুই মহারানী শুক্রবারে এত সকাল সকাল উঠছে? মাহা রেগে বলে উঠে, ঘুমাতে পেরেছি আমরা কি যে উঠবো না? কাল সারারাত ভাইয়ার রুম থেকে গান হাসির শব্দ আসছে। ভাইয়ারা কাল সারারাত লিওরাকে নিয়ে মজা করছে, আর আমরা রুমে শুধু ছটফট করছি। কাঁদো কাঁদো মুখে বলে ওঠে সৃষ্টি তালুকদার, আম্মু, আপনাকে এখন বুঝতে হবে, আপনারা এখন বড় হয়ে গেছেন, চাইলেও ভাইয়াদের সাথে ঘুমাতে পারবেন না। তুর, বুঝতে পারছি বড় আম্মু। মিষ্টি তালুকদার, আচ্ছা চলো তো দেখি ওদের কি অবস্থা। মাহা, আমি যাব না, মুখ ফুলিয়ে। সৃষ্টি তালুকদার, আরে চলেন তো আম্মু, আজ আপনার ফেভারিট পাকোড়া বানিয়ে দেব, চলেন, জোর করে নিয়ে যাই। রুম লক করা না, এটা দেখে অবাক হয়, কারণ এরা কেউ রুম খুলে ঘুমাতে পারে না। কাল ইয়াস বাইরে গেছিল, যার জন্য পরে আর দরজা লাগাতে মনে ছিল না। রুমে ঢুকে তো অবাক। তোর তাড়াতাড়ি পেছনে ফিরে যায়, বেচারি সারপানকে খালি গায়ে দেখে লজ্জা পাইছে। মিষ্টি তালুকদার, আপাই, এ তো এক বাচ্চার সাথে 4 বাচ্চা ঘুমিয়ে আছে। মুখে হাত দিয়ে হাসতে থাকে। সৃষ্টি তালুকদার, ছোট, তো ফোনটা একটু দে তো, এই সুন্দর দৃশ্যটা ক্যামেরা বন্দি করে নি। মিষ্টি তালুকদারের ফোন নিয়ে ফটাফট কয়েকটা ছবি তুলে নেন বাচ্চাদের। জিওয়ানের বুকে লিওরা ঘুমিয়ে আছে। জিওয়ানের বাম পাশে সারপান এক পা জিওয়ানের ওপর উঠিয়ে খালি গায়ে ঘুমিয়ে আছে, আর জায়ান আর ইয়াস একে অপরের ওপর হাত পা উঠিয়ে ঘুমিয়ে আছে। কারোর গায়ে কোনো গেঞ্জি নেই, শুধু জিওয়ানের গায়ে সাদা একটা পাতলা গেঞ্জি পরে আছে। কাল সারা রাত ওরা 4 জন ঘুমাতে পারেনি। লিওরা কাল শুধু কান্না করছে। জিওয়ানের কোলে শুধু একটু শান্ত ছিল, আর বাকি 3 জন লিওরাকে হাসানোর জন্য কখনো নাটক, গান, নাচ করে দেখিয়েছে। ভোরের দিকে লিওরা ঘুমিয়ে পড়লে ওরা 4 জনও ঘুমাতে পারে। মিষ্টি তালুকদার, ছোট, এরা হয়তো কাল সারা রাত ঘুমাতে পারেনি, তাই এদের বরং নামাজের আগে মাহা তোর উঠিয়ে দিয়ে যাবে। মাহা, জি বড় আম্মু। সৃষ্টি তালুকদার, তুমি নামাজের ঘন্টাখানিক আগে তোমার ভাইদেরকে উঠিয়ে দিও। আম্মু। মাহা, ঠিক আছে। মিষ্টি তালুকদার, চলো এখন এরা ঘুমাক, ওদেরকে ডিস্টার্ব করতে হবে না, এসো। মাহা, তুরাপু, কি হলো, চলো। মিষ্টি তালুকদার আর সৃষ্টি তালুকদার চলে গেছেন আগে। রুমে এখন তুর আর মাহা আছে। তুর দাঁড়িয়ে থাকতে দেখে মাহা বলে ওঠে, মাহা, আপু, তোমার গাল এমন লাল হয়ে গেছে কেন? অবুঝ গলায়। তুর, তুই বেশি দেখিস, কোথায় গাল লাল হইছে? আমার ওটা রোদের জন্য হয়েছে। মাহা ছোট হলেও খুব পাকা একটি মেয়ে, কিছুটা আন্দাজ করে বলে ওঠে। মাহা, কই, তুমি তো রোদে যাও নাই, তাহলে এত গালটা এমন পাকা টমেটো হয়ে গিয়েছে কেন? দুষ্টু হেসে, বাই চান্স তুমি সারফান ভাইয়াকে খালি গায়ে দেখে লজ্জা পাচ্ছ না তো? কাঁধে ধাক্কা দিয়ে বলে ওঠে। বলো, হুম হুম। তোর, তুই বেশি বুঝিস, ওটা অ্যালার্জির জন্য হয়েছে, থাক তুই, আমি গেলাম বলে চলে যাই। মাহা, আরে ভাবিজি, লজ্জা পেলে আপনাকে আরো হট সুন্দর লাগে বলে হাসতে থাকে। মাহাও চলে গেলে সারপান চোখ খুলে, সে মাহাদের কথা শুনে ঘুম ভেঙে গেছিল। সে এতক্ষণ সব শুনেছে। সারপান, যাক, পিচ চিতাইলে বড় হচ্ছে, আমাকে খালি গায়ে দেখে লজ্জা পাচ্ছে, বিড়বিড়িয়ে বলে। কিছুক্ষণ পর আবার ঘুমিয়ে যায় জায়ানকে জড়িয়ে ধরে। মাহা, ও ভাইয়া ওঠো, নামাজে যাবে না? ও ভাইয়া। সারপানের পা ধরে টানতে টানতে বলে ওঠে। সারপানকে উঠতে না দেখে এবার ইয়াস আর জায়ানের দিকে যায়। ওদের দুজনের পা 2 হাত নিয়ে ডাকতে থাকে, ভাইয়া ওঠো না, তোমরা নামাজ পড়তে যাবা না? তোর, ওদের ওভাবে ডাকলে উঠবে না। জীবন ভাইয়াও তো দেরি করে ঘুমাইছে, কিন্তু ভাইয়া সেই কখন উঠে লিওরাকে ফ্রেশ করে
খাইয়ে নিজেও ফ্রেশ হয়ে নিছে, আর এদিকে এই সাহেবেরা কুম্ভের মতো ঘুমাইতেছে। রেগে বলে ওঠে শেষের কথাগুলো। মাহা, আমার মাথায় একটা আইডিয়া আসছে। তুর ভ্রু কুঁচকে বলে ওঠে, কি? মাহা দুষ্টু হেসে সারফান আর ইয়াসদের মাথার কাছে উঠে জোরে বলে ওঠে, ভাইয়া, লিওরা পড়ে গেছে। হঠাৎ কানের কাছে জোরে আবার লিওরা পড়ে যাওয়ার কথা শুনে সারফান, ইয়াস, জায়ান উঠে পড়ে। সারফান নিচে নেমে লিওরাকে খুঁজতে থাকে। কোথায় পড়ে গেছে? লিওরাকে নিচে না দেখে বলে ওঠে সারফান, মাহা, লিওরা কই? মাহার দিকে তাকিয়ে বলে ওঠে। ইয়াস, জায়ানও তাকিয়ে আছে জিজ্ঞাসার দৃষ্টিতে। মাহা হাসতে হাসতে, তোমরা উঠছিলে না, এজন্য আমি মিথ্যা বলেছি। মাহার কথা শুনে তিনজন রেগে যায়। ইয়াস, মাহা, এ কোন ধরনের ইয়ার্কি? হ্যাঁ? জায়ান, আমরা ভাবছি সত্যি হয়তো লিওরা পড়ে গেছে। আরো কিছু বকা দিতেই ইয়াস আর জায়ানের কথা শুনে কেঁদে দেয়, কারণ এর আগে কখনো এভাবে বকেনি তাকে। মাহা, সরি, আমি বুঝতে পারি নাই। তোমরা উঠতেছিলে না, এজন্য আমি লিওরার কথা বলছিলাম। আমার ভুল, বুঝতে পারছি। আর এমন ভুল করব না। কাঁদতে কাঁদতে বলে ওঠে। কাঁদতে কাঁদতে মাহা রুম থেকে বেরিয়ে যায়। ইয়াস, জায়ান বুঝতে পেরে একটু রুডভাবে বলে ফেলেছে, তাই বোনকে মানাতে তার পিছনে পিছনে যেতে যেতে বলে ওঠে, ইয়াস, বোনু, আমি খুব সরি, আর বকা দিব না। প্লিজ কান্না থামা, জিয়ান দেখলে রাগ করবে। জায়ান, পিচ্ছু দাঁড়া। মাহাকে ডাকতে ডাকতে রুম থেকে বের হয়ে যায় দুইজন। এখন রুমে শুধু সারফান আর তুর আছে। তুরও ইয়াসদের সাথে বের হতে গেলে সারফান দরজা আটকিয়ে দেয়। সারফানকে দরজা আটকাতে দেখে বলে ওঠে তুর আমতা আমতা করে, সারফান ভাইয়া, দরজা আটকেছেন কেন? আমি নিচে যাব, প্লিজ দরজা খুলে দেন। সারফান তুরের দিকে তাকিয়ে বলে ওঠে, তুই নিচের দিকে তাকিয়ে কথা বলিস কেন? আমার মুখে কিছু লেগে আছে নাকি, না বডিতে? আপনার দিকে তাকালে নিশ্চিত আমি অল্প বয়সে হার্ট অ্যাটাক করব। এত সুন্দর কি হতে বলছিল আপনাকে, আবার বডি শো করে বলছে কিছু লেগে আছে নাকি? ব্যঙ্গ করে বলে ওঠে শেষের কথাটা। আস্তে বললেও সারফান স্পষ্ট শুনতে পায়। সারফান মনে মনে হাসে, কারণ সে ইচ্ছে করেই শার্ট পরেনি, কারণ সে চায় সারাক্ষণ তুর যেন তার প্রতি অ্যাটাক ফিল করে, তাকে ছাড়া যেন কাউকে নিয়ে ভাবতে পারে না। বেচারা সারফান জানেও না তার তুর পাখি সকালে তার বডি দেখার পর থেকে কিছুতেই ভুলতে পারছে না তাকে ছাড়া কাকে নিয়েই বা ভাববে। সারফান, কি হলো, কথা বলছিস না কেন? তুর, ভাইয়া, আমি নিচে যাব, প্লিজ দরজাটা খুলে দেন। সারফান, দিব, একটা শর্ত মানতে হবে। তুর সারফানের দিকে তাকিয়ে বলে ওঠে, কি সত্য? সারফান, ইথার কল মি সারফান অর কিস মি নাও। তুর, আমি পারবো না, প্লিজ ভাইয়া, যেতে দিন। লজ্জা পেয়ে পালাতে নিলে সারফান তুরের কোমর জড়িয়ে ধরে, হয় কিস করবি, না হয় সারফান বলে ডাকবি। তুর, প্লিজ সারফান ভাইয়া, আমি এই দুইটার ভেতরে কোনোটা পারবো না, প্লিজ ছেড়ে দিন আমাকে। সারফান, তাহলে আমিও ছাড়ছি না। তুর অসহায় চোখে তাকায়, কিন্তু সারফানের মন গলে না। সারফান, তাহলে আমিও ছাড়ছি না। তুর অসহায় চোখে তাকায়, কিন্তু সারফানের মন গলে না। পিচ্চি হলে কি হবে, তাকে খতম করার একটা কাজও বাকি রাখে না। আর আজ সুযোগ পেয়েছে, এমনি এমনি কি ছেড়ে দিবে? মোটেও না। সে হতে চায় সাইয়া, আর তাকে বানিয়ে রাখছে ভাইয়া। পিচ্চিটা ভালোবাসা বুঝতে শিখতেই তাকে নাজেহাল অবস্থা করে একটুও কমতি রাখেনি। এই পিচ্চিকে একটা শিক্ষা না দিলে হবে না। সারফানের মন গলাতে না দেখে বলে ওঠে, তুর, আমি আপনাকে সারফান অপ্পা বলে ডাকি, প্লিজ। আমি সারফান বলে ডাকতে পারবো না, সবাই কি ভাববে? সারফানও আর বেশি প্রেশার দেয় না, আর যতটুকু দিছে এনাফ। সারফান, ওকে। সারফানকে রাজি হতে দেখে খুশি হয় তুর। সারফান তুরের খুশিতে এক বালতি পানি ঢেলে তুরের কপালে চুমু দিয়ে দরজা খুলে বেরিয়ে যায়। আর এদিকে বেচারি তুর শকড হয়ে কপালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, কারণ এত দ্রুত হয়েছে যে কিছু বুঝে উঠতে পারেনি সে। ঘোরের মধ্যে থেকেই বলে ওঠে, তুর, কি হলো এটা? শকড হয়ে। তো এভরিওয়ান, পরের পার্ট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের পাশে থাকুন। আর যদি কেউ নিজেদের লেখা গল্প দিতে চান এবং নিজের ভয়েস দিয়ে গল্প দিতে চান, তাহলে ডিসক্রিপশনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। দয়া করে কল দিবেন না, মেসেজ করবেন। ধন্যবাদ।